وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد। যাদের জবান আছে সবাই জবান ছেড়ে উচ্চ আওয়াজে পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى مولانا محمد اللهم صل على কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তাইফের ভূমি ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম লোহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাজারাত হে আল্লাহ দয়া করো হে তাইবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি তরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার একমাত্র মালিককে। উচ্চ আওয়াজে বলতে হবে, সকল প্রশংসার একমাত্র মালিক তিনি কে? সকল ক্ষমতার একমাত্র উৎস তিনি কে? দুনিয়ার কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, ঠিক কিনা? আমরা আল্লাহর পাগল, তার জন্য আজকে এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের এলাকায় বাংলাদেশের ওলামাই কেরামদেরকে নিয়ে একটি সংগঠন করা হয়েছে, আশ-শামস মাজলিসুল ওয়াইজিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের সুনামধন্য প্রধান বক্তা, প্রধান মুফাসসির, সভাপতি, প্রধান অতিথি সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, শুকরিয়া আদায় করছি সেই রব্বে কারিমের, যে রব্বে কারিম এই সুন্দর আয়োজনে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছে। সেই রব্বে কারিমের আবারও শুকরিয়া উচ্চ স্বরে আওয়াজ দিয়ে আদায় করব ইনশা। আচ্ছা, আপনারা বলেন তো, আমাদের এই জবানটাকে দিয়েছে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দিয়েছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার আমার জবানটাকে আবার বন্ধও করে দিতে পারে। তার জন্য এই জবান দিয়ে সব সময় প্রশংসা হবে একজনের, বলেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে গোটা বিশ্বের রহমত হিসেবে, গোটা পৃথিবীর রহমত হিসেবে আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা বলেন তো, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমতের বার্তা নিয়ে এসেছিল, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আমাদের জন্য রহমতের বার্তা নিয়ে এসেছিল। আল্লাহর নবী তাইফের ময়দানে গিয়েছিল কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবী তাইফের ময়দানে গিয়েছিল কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, যেন তাইফের লোকেরা আল্লাহর নবীর দাওয়াত বহন করে। তাইফের লোকগুলো যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনটাকে দিয়ে দেয়, নিজের জীবনটাকে যেন তাইফের লোকেরা বাজিয়ে রাখতে পারে ইসলামের জন্য। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইফের লোকেরা পাথরের আঘাতে ক্ষতবিক্ষত করেছে। আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, আমার নবীর দান মুবারক থেকে রক্ত ঝরেছে, তাও কি আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেছে? কথা বলতে হবে, বন্ধ করেছে? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমার নবী মার খেয়েছে, পাথরের আঘাত সহ্য করেছে তাইফের ময়দানে। আমার নবী পাথরের আঘাত সহ্য করার পরেও আমার নবী তাইফের ময়দানে কোরআনের দাওয়াত দিয়েই গিয়েছে। সেদিন আমার নবীর দাওয়াত তাইফের ময়দানে আবু জেহেল আমার নবীর দাওয়াত বন্ধ করতে পারে নাই, আবু লাহাব আমার নবীর দাওয়াত বন্ধ করতে পারে নাই, উতবা সাইবা ওলীদ ইবনে মুগিরা আমার নবীর দাওয়াত বন্ধ করতে পারে নাই। আজও বাংলার জমিনে যারা ওলামাই কেরামের টুটি চেপে ধরে রেখে ওলামাই কেরামের কণ্ঠটাকে বন্ধ করে দিতে চায়, আল্লাহর কসম দিয়ে বলে যাই, গাজীপুরের মুসলমান, আল্লাহর কসম দিয়ে বলে যাই, ওলামাই কেরামের টুটি যতবার ধরা হবে, ওলামাই কেরাম বুক পেতে ততবার জিহাদের ময়দানে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী মার খেয়েছে আমাদের জন্য, শুধু আমরা যেন ইসলামের দাওয়াত, দিনের দাওয়াত, ইসলামের পক্ষে, দিনের পক্ষে ইসলামের দাওয়াতগুলো দিতে পারি। আল্লাহর নবী কিন্তু সেই কারণে মার খেয়েছে। আজকে আমরা আমাদের বুক পেতে দেব জিহাদের ময়দানে, আজকে আমাদের বুক পেতে দেব সোহরাওয়ার্দী উদ্যানে, শাপলার চত্বরে, 5 মে শাপলার চত্বরে আমার ছাত্র ভাইয়েরা বুক পেতে দিয়েছিল। আমার বুকে গুলি করো, আমার ছাত্র ভাইদের বুকে গুলি করা হয়েছিল, আমার ছাত্র ভাইগুলোকে শহীদ করে দেওয়া হয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিনে সেই ছাত্র ভাইদের রক্ত ঝরেছে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য রক্ত
চড়েছে, এই জমিনে আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কোন নাস্তিক, রাম আর বাম ইসলাম বিরোধী আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের বিরুদ্ধে কথা বলতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, কথা বলতে হবে। আমরা যদি আজকে কথা না বলতে পারি, তাহলে বাতিল নাস্তিক রাম আর বামগুলো আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে। কয়েকদিন আগেও, 1 বছর আগেও কাঁঠাল ভেঙে খেয়েছে আমাদের ওলামাই কেরামদেরকে, ঠিক কিনা বলেন? তারা রেখে দিয়েছিল জালিমের বন্দিশালায়। আপনারা কি চান যে ওলামাই কেরাম জালিমের বন্দিশালায় থাক? আপনারা চান? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওলামাই কেরাম হচ্ছে আমার নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে আমি নবীর ওয়ারিস। আমার প্রিয় ভাইরা, আমি নবীর ওয়ারিসদেরকে যারা অপমান করে, লাঞ্ছিত করে, অপমানিত করে, আল্লাহি আল্লাহি আল্লাহর কসম দিয়ে বলে যাই, তারা যারও সন্তান ছাড়া, পিতৃ পরিচয়হীন যারও সন্তান ছাড়া আর কিছু হতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের গাজীপুরের একজন আলেমে দিন, 13 বছরের একজন শিশু মাদ্রাসার শিক্ষার্থী, তাকে ধর্ষণ করা হয়েছে। সেই আলেমটা মুখ খুলেছে, মুখ খোলার কারণে আপনাদের সেই খতিব সাহেবকে তারা অজ্ঞান অবস্থায়, অজ্ঞান করে তারা উত্তরবঙ্গে নিয়ে ফেলে রেখে দিয়েছে। হয়তো ওলামাই কেরাম আজকে কোরআনের কথা আপনাদেরকে বলে, ওলামাই কেরাম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা আপনাদেরকে বলে। আপনারা দিন কায়েমের কথা শোনেন, এক কান দিয়ে শোনেন, আরেক কান দিয়ে বের করে দেন। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, ওলামাই কেরাম আপনাদের ভালোর জন্য বলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। আমার প্রিয় ভাইয়েরা, যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যায়, তাহলে কোনো ধর্ষকের স্থান হবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের এই গাজীপুরের মাদ্রাসার 13 বছরের ছাত্রী আমাদের বোনটাকে যেভাবে ধর্ষণ করেছে, হিন্দু যুবকরা যেভাবে ধর্ষণ করেছে, এইভাবে ধর্ষণগুলো যদি আপনারা বন্ধ করতে চান, তাহলে একবার আল্লাহর কোরআন দিয়ে দেশটাকে চালানোর সুযোগ করে দেন। আপনার আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে শুরু করে সংসদ পর্যন্ত যদি আল্লাহর কোরআনটা চলে যায়, কোনো বোন ধর্ষিতা হবে না, কোনো মা ধর্ষিতা হবে না, কোনো বোন ইপটিজিংয়ের শিকার হবে না। আমার প্রিয় ভাইয়েরা, আপনার আমার সন্তানের হৃদয়ে যদি আল্লাহ তাআলার কোরআন ঢুকাইতে পারেন, তাহলে আপনার আমার সন্তান সেই ধর্ষণের কাছেও যাবে না। অর্থাৎ ধর্ষণ কিভাবে করতে হয়, কিভাবে মানুষকে ধর্ষণ করতে হয়, সেটাও ভুলে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, গাজীপুরে যে শিশুটার ধর্ষণের কাহিনীটা হয়েছে আপনারা দেখেছেন সবাই। আপনাদের এই গাজীপুরেই তো নাকি? আপনাদের এই গাজীপুরের ঘটনাই তো। গাজীপুরের মুসলমানরা যখন প্রতিবাদ করে এটা নিয়ে, তখন প্রশাসন চুপ থাকে। প্রশাসন এটাকে মাটি চাপা দিতে চায়, প্রিয় গাজীপুরের ওলামাই কেরামকে বলতে চাই, প্রিয় ওলামাই কেরাম, আপনারা সচেতন হন। আপনাদেরকেই আগামীর দেশ চালাতে হবে, আগামীর দেশ যদি চালাতে হয়, হয়তো আমার নবীর মতো মার খাওয়া লাগতে পারে, আমার নবীর মতো দান মুবারক শহীদ করা লাগতে পারে, আমার নবীর মতো শরীর থেকে রক্ত ঝরানো লাগতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর চাচার কলিজাকে 70 টুকরা করে কাফেররা চিবিয়ে খেয়েছে। আল্লাহর নবীর চাচার কলিজাকে 70 টুকরা করে কাফেররা চিবিয়ে খেয়েছে। কারণ হচ্ছে একটাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সমর্থন করতেন তার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইকে বলেছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই, তুমি আমাদের দলে থাকো, আমাদের দলে তুমি থাকো, তোমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, তোমাকে বড় চেয়ার দিব, এইরকম বড় চেয়ার দিব, তোমাকে বড় চেয়ার দেব, তুমি আমাদের দলে থাকো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই বলেছে, না, আমি তোমাদের দলে থাকবো না, আমি হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে এখন পর্যন্ত সবসময় থাকবো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই জেল খেটেছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইকে জালেমগুলো যখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই তাদের প্রস্তাবগুলোকে যখন গ্রহণ করলেন না, তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইকে জালেমগুলো গ্রেপ্তার করলেন। গ্রেপ্তার করার পর জালিমের জিন্দানখানায় বন্দি করে ফেললেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই জালিমের বন্দিশালায় বন্দি হয়ে গেল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইকে আবার অফার করা হলো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই অফার গ্রহণ করলেন না।
যখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি